নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে স্বাধীনতা দিবস, আর স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা আপনাদের সকলকে। আমি আপনাদের জন্য একটা গুড নিউজ নিয়ে এসেছি। দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের মধ্যে 5টি মেন প্ল্যান্ট রয়েছে, এছাড়াও 4টা আরো সাবসিডারি প্ল্যান্ট রয়েছে, টোটাল 9টা প্ল্যান্ট রয়েছে। তার মধ্যেই বর্তমানে ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হয়ে গেছে, এবং এই ওয়েজ কোড ইমপ্লিমেন্ট হওয়ার জন্য ন্যূনতম যে মজুরি আছে, ঠিকাদারি যে শ্রমিকরা রয়েছেন তাদের জন্য কিন্তু কেন্দ্রীয় হারে বেতন দিতে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এখনো অবধি স্কোপ স্টিল প্ল্যান্ট, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কিন্তু সেখানে সেটা সচলভাবে লাগু করেনি। আবার অন্যদিকে যেমন ভিলাই স্টিল প্ল্যান্ট রয়েছে, সেখানে সেটাকে লাগু করে দিয়েছে। এখন পশ্চিমবঙ্গের মধ্যে থাকা স্কোপ স্টিল প্ল্যান্ট এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্টের মধ্যে যারা রয়েছেন তারা প্রশ্ন করছেন মিনিস্ট্রিকে, মন্ত্রণালয়কে, যে আমরা যে ন্যূনতম মজুরিটা দেব সেটা কি হারে দেব বা কোন রেটটা ধরে দেব। যেটা কেন্দ্রীয় সরকার ন্যূনতম মজুরি যে নোটিফিকেশনটা বছরে দুবার রিলিজ করা হয়, একবার এপ্রিল মাসে, একবার সেপ্টেম্বর মাসে, যেটা লাগু হয়ে যায়, সেখানে ভিডিওটা কিন্তু অনেক গুণ বেশি পাওয়া যায়। আবার এইদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরিটা রয়েছে সেটা ইস্কো স্টিল প্ল্যান্টের মধ্যে প্রত্যেকবার কিন্তু দেওয়া হয়ে থাকে। একটা কেন্দ্রীয় সংস্থা হওয়া সত্ত্বেও ন্যূনতম মজুরি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরিটা কেন দেওয়া হবে, যেখানে কিনা একটা কেন্দ্রীয় সরকারের প্ল্যান্ট, কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে চলা উচিত। আবার এটার জন্য আমাদের একজন আরটিআই অ্যাক্টিভিস্ট একটা আরটিআই ফাইল করেছে। সেই আরটিআই ফাইলের মধ্যে যে রিপ্লাইটা এসেছে, সেই রিপ্লাইটা আমি আপনার সামনে তুলে ধরবো। সেখানে কি বলা হয়েছে, আদৌ কি আপনারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ন্যূনতম মজুরি থেকে বেরিয়ে কেন্দ্রীয় সরকারের ন্যূনতম মজুরিটা পাবেন কি পাবেন না, সেখানে সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। তাহলে চলুন আমি আপনাদেরকে বেশি দেরি না করে ডাইরেক্ট ওই পিডিএফ ফরম্যাটটা নিয়ে যাই, যেখানে কিনা এই প্রশ্ন উত্তরগুলো আমরা পেয়েছি। সেই প্রশ্ন উত্তরের মধ্যে কি লেখা হয়েছে চলুন আমি আপনাদেরকে সেটা বলে দিই। দেখুন, আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন, এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ সেল ডিভিশন। এই যে রিপ্লাইটা এসেছে, এটা 14 তারিখ রিপ্লাইটা এসেছে। আমি গতকাল এটা আপনাদেরকে দিইনি, আজকে আর 15 আগস্ট এই শুভ সংবাদটা আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন এখানে লেখা, এটা কাকে পাঠানো হয়েছে। আমাদের বন্ধুর মধ্যে একজন রয়েছেন পার্থ রায় চৌধুরী, এনার আরটিআই মাধ্যমে ইনি প্রশ্ন করেছিলেন। এই প্রশ্নের মধ্যে যে জবাবটা এখানে এসেছে, সেই জবাবের মধ্যে কি বলা হয়েছে চলুন সেটা আমি আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট পার্ট বাই পার্ট বুঝিয়ে দিই। দেখুন এখানে লেখা রয়েছে, in so far as the CPIO is concerned, the information sought by you is under point 1, Ministry of Steel has sent an email dated 8 তারিখ 5 মাস 2026 to SEL, forwarding therewith a letter dated 24 তারিখ 4 মাস 2026 from Ministry of Labour and Employment for taking necessary actions implementation of provisions for welfare of contract laborers as mandated by the new labor codes, কপিজ ইনক্লোজড। নতুন যে ওয়েজ কোডটা পাস হয়েছে সেটা অনুযায়ী মিনিস্ট্রি থেকে পাঠানো হয়েছে। আবার দেখুন পয়েন্ট 2 তে কি বলা হয়েছে, 2, 4 এবং 10, no compliance report has so far been received from SEL as per the available records. SEL has sent to the implementation of report the implementation of provisions of labor codes, copy enclosed। এবার দেখুন এখন অব্দি সেল কিন্তু কোনো রকম ভাবে কোনো পদক্ষেপ নেয়নি আর জবাবও দেয়নি। আবার দেখুন এখানে আরেকটা পয়েন্টে কি বলা রয়েছে, এখানে আরেকটা পয়েন্ট বলা রয়েছে 359, নো ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অন রেকর্ড উইথ দিস সিপিআইও ইফ ইউ আর নট স্যাটিসফাইড। দেখুন যদি স্যাটিসফাইড না তো ফার্স্ট টাইম এখানে ফাইল করা যাবে। এবার যেটা এখানে বলা রয়েছে, দেখুন আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এখানে যেটা বলা রয়েছে সেটা কি বলা রয়েছে চলুন সেটা আমি আপনাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট পড়ে পড়ে বলে দিই। এখানে যেগুলো অ্যাটাচমেন্ট আছে দেখুন আপনারা এখানে খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে ইস্পাত মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ স্টিল। এখানে কি বলা হয়েছে দেখুন, এটা এখানে লেখা রয়েছে এটা কনফিডেন্সিয়াল হওয়া সত্ত্বেও এটা কিন্তু আমরা আরটিআই মাধ্যমে পেয়েছি। আমি আপনাদের জন্য এটা নিয়ে এসেছি। সেল স্কোপ স্টিল প্ল্যান্ট বলুন বা দুর্গাপুর স্টিল প্ল্যান্ট বলুন বা সেলের মধ্যে যতগুলো প্ল্যান্ট রয়েছে সেগুলো সব জায়গাতে এই পার্টিকুলার এই যে আমার যে ভিডিওটা সব জায়গাতে ছড়িয়ে দেবেন, আর সব জায়গাতে আপনারা পড়বেন, দেখবেন এটার মধ্যে কি লেখা রয়েছে। এটা সম্পূর্ণ কিন্তু গভর্নমেন্ট নোটিফিকেশন, গভর্নমেন্টের পিডিএফ ফাইল। আমি এটা নিজের মন থেকে বানাইনি, আর এটা কোনো রকম ভাবে আমি এডিট করছি না, এটা সম্পূর্ণ আমি আপনাদেরকে দিচ্ছি। দেখুন এখানে কি বলা রয়েছে, অ্যাজ দি অ্যাওয়্যার the government of India has consolidated 29 labor laws। দেখুন যেমন আপনারা জানেন ভারত সরকার 29টা শ্রম আইন যেটা ছিল সেটাকে 4টার মধ্যে নিয়ে এসেছে। দেখুন the code on wages 2019, the code on social security 2020, the industrial relations code 2020, and occupational safety, health and working conditions rule code 2020, and these have been made effective from 21 তারিখ 11 মাস
25। এই চারটা যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এটা 21 তারিখ 11 মাস 2025 কিন্তু লাগু হয়ে গেছে। দিস রিফর্মস এম টু ইমপ্রুভ প্রোটেকশনস ফর ওয়ার্কার্স ইনক্লুডিং কন্ট্রাক্ট ওয়ার্কার্স। এই রিফর্ম গুলো বানানো হয়েছে ইনক্লুডিং কন্ট্রাক্ট ওয়ার্কার্স, মানে পার্মানেন্ট ওয়ার্কার সহিত কন্ট্রাক্ট ওয়ার্কারদের জন্য এই নতুন নিয়মগুলো কিন্তু প্রযোজ্য। বাই এনশিওরিং টাইমলি পেমেন্ট অফ ওয়েজেস, এটাতে ইনশিওর করছে টাইমলি পেমেন্ট অফ ওয়েজেস, আপনাকে সময় মতো পেমেন্ট দিতে হবে, স্যালারি দিতে হবে, ইস্যু অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে হবে, ওয়েজ স্লিপ দিতে হবে, ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস দিতে হবে, এক্সপ্যান্ডেড সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড বেটার ওয়ার্কিং কন্ডিশনস আন্ডার ট্রান্সপারেন্ট অ্যান্ড স্ট্রিমলাইন্ড কমপ্লায়েন্স সিস্টেম। একটা ট্রান্সপারেন্ট এবং স্ট্রিমলাইন কমপ্লায়েন্স সিস্টেম মানে যেখানে সব রকমের সুযোগ সুবিধাগুলো জন্য থাকে, যেমন রেস্টরুম থাকবে, ক্রেচ রুম থাকবে, যেটা ম্যাটারনিটি বেনিফিটের জন্য প্রযোজ্য হয় সেই সব। এবার দেখুন এখানে আরেকটা জিনিস রয়েছে, এখানে লেখা রয়েছে দ্য সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস সিপিএসইউস autonomous bodies, statutory bodies, etc. under ministry department have been engaging manpower through outsourcing agencies, contractors for different nature of work। দেখুন এখানে স্পষ্ট এটা করে দেওয়া হলো যেখানে আউটসোর্সিং কন্ট্রাক্টর দ্বারা ওয়ার্কারকে রিক্রুট করা হয়। আবার এখানে এটাও বলা রয়েছে ইট ইজ নেসেসারি দ্যাট অল সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, autonomous bodies, statutory bodies, etc. under your ministry department ensure a strict implementation of following provisions for the welfare of contract laborers, these mandated by labor codes। দেখুন সকল সিপিএসই মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর আন্ডারটেকিং যেগুলো রয়েছে সেগুলোকে অটোনমাস বডিকে, যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা রেগুলেট করা হয়, স্ট্যাটুটরি বডিকে মিনিস্ট্রি ডিপার্টমেন্ট এনশিওর স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন, তাদেরকে স্ট্রিক্টলি এটাকে ইমপ্লিমেন্ট করতে বলা হয়েছে ওয়েজ কোডটাকে। ওয়েজ কোডটা ইমপ্লিমেন্ট কিন্তু এখনো সেলএসপি করেনি। এবার এখানে কিন্তু এই যে নোটিশটা রয়েছে সেটা কিন্তু অলরেডি 21 তারিখ 5 মাস 2026 কিন্তু সেল আইএসপি পোর্টালে এটা কিন্তু পাওয়া যাবে। দেখুন আপনারা দেখুন টাইমলি পেমেন্ট অফ ওয়েজেস এখানে যেমন দেওয়া রয়েছে, ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, আর এই দেখুন ইস্যুয়েন্স অফ ওয়েজ স্লিপ। এখানে আরেকটা ছিল ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস, দ্য অকুপেশনাল সেফটি হেলথ এন্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020 ম্যান্ডেটস প্রিন্সিপাল এমপ্লয়ার্স টু প্রোভাইড ওয়েলফেয়ার ফ্যাসিলিটিস সাচ অ্যাজ পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার, মানে সঠিক শুদ্ধ পানীয় জল, ল্যাট্রিন মানে পায়খানা, ইউরিনালস মানে বাথরুম করার জায়গা, ফার্স্ট এড বক্স, ক্রেচে ফ্যাসিলিটি যেখানে নবজাত শিশুদের যদি মহিলারা যারা নবজাত শিশু জন্ম দিয়েছেন তারা যদি তাদের বাচ্চাদের নিয়ে আসে তাদেরকে দুধ খাওয়াতে পারবেন সেইটা, টু দ্য কন্ট্রাক্ট লেবার এমপ্লয়েড ইন সাচ এস্টাবলিশমেন্টস টু ইমপ্রুভ ওয়ার্কিং কন্ডিশনস এন্ড ওভারঅল ওয়েল-বিং অফ সাচ ওয়ার্কার্স। Grievance redressal mechanism for contract labor. Committee may be constituted in every establishment employing contract labor থাকবেন সেই কমিটির মধ্যে। consisting of representatives of principal employer মানে যেখানে সিএলএসপির মেন অফিসাররা রয়েছেন, এছাড়া কন্ট্রাক্টরদের কিছু মানে রিপ্রেজেন্টেটিভ থাকবেন, তাদের মধ্যে যেন কন্ট্রাক্ট লেবারস ফর রিলেটিং হেলথ, দেখুন হেলথ, ওয়ার্কিং কন্ডিশনস, ওয়েজেস এগুলো নিয়ে আলোচনা হবে। গ্রিভেন্স রিড্রেসাল মানে যেখানে সঠিক সবকিছু পাওয়া যাচ্ছে কিনা বা সঠিক সবকিছু সবাই পাচ্ছে কিনা সেগুলোকে দেখা হবে। মিনিস্ট্রিজ অফ গভর্নমেন্ট of India, Department, CPSU, autonomous bodies, statutory bodies needs to ensure that provisions prescribed in this codes are followed and that no contractual worker employee faces delay in getting the benefits in the codes। দেখুন যত শ্রমিকরা রয়েছেন তারা যেন এই কোডের মাধ্যমে যা বলা হয়েছে সেটা যেন সেই ফ্যাসিলিটি যেন পান। এবার এটা কোনো গ্রুপ ভাবে যেন ডিলে না হয়। অলরেডি স্কুল ফি প্ল্যান অনেক বেশি ডিলে করে দিয়েছে, নভেম্বর গেল, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাস চলছে, এখনো পর্যন্ত সেইভাবে কোনরূপ ভাবে ইমপ্লিমেন্ট করেনি। সেটা খুবই দুঃখজনক বিষয় এবং নিন্দনীয় বিষয়। আবার দেখুন এখানে দেখা যাচ্ছে accordingly it is requested that the necessary directions may be issued to all concerned including the public sector undertakings, autonomous bodies, statutory bodies, etc. under the ministry for strict compliance with the aforesaid provisions of the labor codes। দেখুন এই অর্ডারটা কিন্তু মিনিস্ট্রি থেকে সেল আইএসপি বলুন বা সেলের যত প্ল্যান রয়েছে সব জায়গা থেকে সেলের যে ডাইরেক্টর অফিস থাকে সিএম অফিস সব জায়গায় কিন্তু সার্কুলেট করা অলরেডি হয়ে গেছে। দিস উইল গো লং ইন আ সেফগার্ডিং দ্য রাইটস অফ কন্ট্রাক্ট ওয়ার্কার্স। দেখুন এটা সেফগার্ডিং দ্য রাইটস অফ কন্ট্রাক্ট ওয়ার্কার্স, কন্ট্রাক্ট ওয়ার্কারদের রাইট যেগুলো আছে সেগুলো সেফগার্ডিং করা হবে। ক্যাজুয়াল ওয়ার্কার প্রমোটিং এন্ড ডিসেন্ট এন্ড ডিগনিফাইড ওয়ার্কার কন্ডিশনস। দেখুন ডিসেন্ট এন্ড ডিগনিফাইড ওয়ার্কিং কন্ডিশনস কিন্তু কাজের জায়গাটা যেন ভালো হয়, কোনভাবে সেই জায়গাটা যেন খারাপ না হয়। এবার এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন এই যে অ্যানেক্সটা দেওয়া রয়েছে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট টু এমপ্লয় আন্ডার ক্লজ এফ অফ সাবসেকশন 1 অফ সেকশন 6 অফ অকুপেশনাল সেফটি হেলথ এন্ড ওয়ার্কিং কন্ডিশনস ওএসএইচ and WC code 2020 to be issued in English or Hindi or in local language।
ইংলিশ, হিন্দি আর লোকাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা কিন্তু দিতে হবে। ফরম্যাট অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার, এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কিন্তু কন্ট্রাক্টর আপনাদেরকে দেবে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা কন্ট্রাক্টররা যখন আপনাকে দেবে সেটা পুরোপুরি ভাবে ডেজিগনেশন আর সবকিছু ফিল আপ করে আপনাকে বাই পোস্ট দিতে পারে, বাই আপনাকে হ্যান্ড দিতে পারে, অথবা আপনাকে ইমেল আইডির মাধ্যমে দিতে পারে। সেটাই আপনাকে সাইন করে আপনার কন্ট্রাক্টরকে রিটার্ন একটা কপি দিতে হবে, জেরক্স কপি। সেটাই আবার সেই স্কোপ স্টিল প্ল্যান্টের কিন্তু মেন বোর্ডে চলে যাবে যে আপনি এনার ওয়ার্কার, এবং তার সাথে একটা ছন্দ তৈরি হবে যেখানে কিনা এমপ্লয়ার আর এমপ্লয়ির কাজ করছে। আবার দেখুন, ইস্যুয়েন্স অফ ওয়েজ স্লিপ আন্ডার সেকশন 50 অফ সাবসেকশন 3 অফ দ্য কোড অন ওয়েজেস 2019। এটা হচ্ছে আপনার ওয়েজ স্লিপ। এই ওয়েজ স্লিপের মধ্যে আপনার ডেট অফ ইস্যু এবং এস্টাবলিশমেন্টের নাম থাকবে, অ্যাড্রেস থাকবে, কন্ট্রাক্টরের পিরিয়ড থাকবে, তার নাম্বার থাকবে, নেম অফ দি এমপ্লয়ি থাকবে, ফাদার মাদারের নাম থাকবে, ডেজিগনেশন কি আছে, ইভেন্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ওয়েজ পিরিয়ড, রেট অফ ওয়েজেস পেয়েবল, টোটাল অ্যাটেন্ডেন্স কত রয়েছে, ওভারটাইম ওয়েজেস, গ্রস ওয়েজেস পেয়েবল, টোটাল ডিডাকশনস, নেট ওয়েজেস, এগুলো সব লেখা থাকবে। আবার দেখুন, স্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন অফ প্রভিশনস অফ লেবার কোডস এর জন্য এখানে কিন্তু মিনিস্ট্রি থেকে অর্ডারটা অলরেডি পাস হয়ে গেছে। আর কি বলা রয়েছে, এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, ইন অর্ডার টু ইমপ্লিমেন্ট দ্য প্রভিশন অফ লেবার কোডস স্ট্রিক্ট ইন ফর various plants units of cell as an inter-plant committee was constituted to study the provisions of given recommendations. Various awareness training programs for understanding of new labor codes were also conducted, included under the guidance of the faculty of from VBGNLI, Ministry of Labor and Employment. এখনো পর্যন্ত এনারা খোঁজ করছেন যে কিভাবে পেমেন্টটা করবে। the timely payment of wages as per the code of the wages 2019 wage period, দেখো প্রত্যেক মাসে 7 তারিখের মধ্যে আমাদের কিন্তু পেমেন্ট দিতে হবে। ফর কন্ট্রাক্ট ওয়ার্কার্স engaged through contracts in various jobs contracts across plants units cell plants units to adopt the central minimum wages VDA notified by the central government। দেখুন, প্রত্যেকটা কন্ট্রাক্ট ওয়ার্কার কন্ট্রাক্টরকে কিন্তু এখানে বলা হচ্ছে, এখানে মেনশন করা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেস যেটা দেওয়া রয়েছে ইনক্লুডিং দ্য ভিডিএ নোটিফাইড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট যে নোটিফাইড করা হচ্ছে সেটা রেটটা কিন্তু দিতে হবে। Issuance of wage slip as per the code on wages contracts to the workers engaged to them for job contracts as principal employers plants units to provide welfare facilities such as potable drinking water, urinals, latrines, first aid box, etc. to the contract workers engaged by the contractor and deployed in jobs and unit plant। দেখুন, এগুলো তো স্বাভাবিক, এগুলো তো দিতেই হবে। জল, এগুলো মানুষের মানে একান্তই প্রয়োজন, জল, বাথরুম, ল্যাট্রিন, ফার্স্ট এড বক্স, এগুলো তো দিতে হবে। অ্যাওয়ারনেস সেশনস ফর দ্য এমপ্লয়িজ এন্ড ওয়ার্কার্স রিপ্রেজেন্টেটিভস থ্রু ইন্টারনাল রিসোর্স। দেখুন, অ্যাওয়ারনেস প্রোগ্রাম চালাতে বলা হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেখানে কিনা ওয়ার্কাররা জানতে পারবে, নিজেদের অধিকার বিষয়ে জানতে পারবে। Presently, the wages being paid besides basic wage and VDA to contract workers in cell include certain allowances, benefits which have been extended over a period of time either through settlements or as welfare amenity. The total monthly wages to contract workers is being paid at cell by through contractors at most of the plants units comes to the much more than the wages notified by the central government by order 3/3/2026 issued by Ministry of Labor and Employment। হ্যাঁ, কিছু জায়গাতে পেমেন্টটা কিন্তু বেশি আছে, কিন্তু সবার জন্য নয়। ন্যূনতম যে মজুরি এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেটটা যেটা বলা হয়েছে, সেখানে সেই রেটটা যদি দেওয়া হয় তাহলে কিনা প্রত্যেকটা জায়গাতে কিন্তু এই যে আনস্কিল, সেমি স্কিল, স্কিল এবং হাইলি স্কিলে কিন্তু সেম পেমেন্টই হবে এবং তাদের সেটাতেই ভালো হবে। এখন যেভাবে সেল মিনিমাম ওয়েজেসটা এতদিন দিয়ে আসছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন, আর তার সাথে যে ওয়েলফেয়ার অ্যালাউন্সটা একটু অ্যাড করে দিয়ে দেয়, সেটাতে কিন্তু যথেষ্ট মানে ওয়ার্কাররা কিন্তু ঠিকভাবে সেই পেমেন্টটা পায় না, মানে সব জায়গায় সেই সঠিকভাবে সেটা সেই ওয়ার্কারের হাতে পৌঁছায় না। কেননা যখন সেন্ট্রাল গভর্নমেন্টের রেটটা অলরেডি এখানে বলা হচ্ছে, তখন স্টেট গভর্নমেন্টের রেটটা কেন বারবার দেওয়া হয়? যখনই 6 মাস পর রেটটা মনে করুন আপনারা বাড়ছে, সেই সময় কিন্তু সেই রেটটা না দিয়ে সেখানে কিন্তু স্টেট গভর্নমেন্টের রেটটা ধরা হচ্ছে। সেল একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইউনিট, তারপর আবার স্টেট গভর্নমেন্টের মিনিমাম ওয়েজেসটা কেন ধরা হবে? সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজেসটা না ধরা হবে, তারপর আপনি ওয়েলফেয়ার স্টার্ট করুন। সেইটা না দিয়ে সেখানে কিন্তু এই যে কারসাজি করে যাচ্ছে সেল
সেটা কিন্তু যথেষ্ট নিন্দনীয়। However, the during implementation by units plants is seen that the order dated in the 3 March 2026 does not have any category covering steel manufacturing. এই যে does not have any covering in steel sector manufacturing, স্টেট গভর্নমেন্টই কোথায় বলেছিল? স্টেট গভর্নমেন্টও তো একবার বলেনি যে এই রেটটা দিতে হবে। স্টিলের জন্য কোনো যেটা শিডিউল ইমপ্লয়মেন্টের জন্য যেখানে লেখা রয়েছে সেখানে স্টিলের জন্য তো কিছু লেখাই নেই যে স্টিল সেক্টর এই টাকাটা দিতে হবে, আপনি আমাকে দেখিয়ে দিন আমিও মেনে যাব। সেখানে দেখাই যায় না। Wages of can be made applicable for contract workers in sale accordingly as correction has been requested from DCLC. See, right order dated 7/7/2026 copy attached. Further, it may be relevant to mention that the meeting held in the office DCLC Asansol 3/7/2026 it was submitted by plants units that clarification from DLCL New Delhi is awaited. দেখুন ডিএলসিএল কিন্তু এখনো পর্যন্ত স্ট্রিক্টলি কিন্তু বলেনি যে এই ওয়েজটা দিতে হবে, কিন্তু অলরেডি তো ওয়েজটা রয়েছে। আনস্কিলড জন্য বিজন এরিয়া ম্যাক্সিমাম কিন্তু সেল ইউনিট যে প্ল্যান রয়েছে সেগুলো ম্যাক্সিমাম কিন্তু বিজন এরিয়াতে রয়েছে, যেখানে মেন 5টা প্ল্যান রয়েছে। তো সেই অনুযায়ী যদি দেওয়া হয় তো 693 রুপিস ফর আনস্কিলড এটাই দিতে পারছে না, আবার উল্টা বলছে না আমরা বেশি পেমেন্ট দিচ্ছি। মোটেও বেশি পেমেন্ট দেওয়া হচ্ছে না, সব রকম ভাবে এটা ভাওতাবাজি আর যথেষ্ট নিন্দনীয় যে রেটটা ধরা হয়েছে। বাই পার্টি ট্রাই পার্টি আগে যেটা চলছিল সেই জিনিসটাকে বন্ধ করে নতুন যে রেটটা রাখা হয়েছে সেই রেটটা অনুযায়ী কিন্তু পেমেন্টটা দেওয়া অতি আবশ্যক, আর সেটাকে ম্যান্ডেটরি করতে হবে। It may be relevant to mention that the plant's units itself have been conveyed the directions stipulated in the letter under reference and advice for ensuring mandatory compliance. Mandatory compliance জন্য বলা হচ্ছে কিন্তু এখন কিন্তু করা হচ্ছে না। রাজীব পান্ডে ইডিএচআর। দেখুন আবার এখানে আর কি বলা রয়েছে, আরো যেখানে রয়েছে এই জায়গার মধ্যে মিনিস্টার অফ স্টিল থেকে খুব ইম্পর্টেন্ট হচ্ছে কি এইখানে যে রেটটা দেওয়া হয়েছে সেই রেটটা কিন্তু মেনটেন মোটেও করা হচ্ছে না, আর এই রেটটা খুব জলদি যদি মেনটেন করা হয় তো ভালো হবে। দেখুন এখানে আরো কি বলা হয়েছে, দেখুন টু দ্য হেডস অফ এইচআর প্লান্টস ইউনিটস ইমপ্লিমেন্টেশন অফ নিউ লেবার কোডসের জন্য 6 জুন 2026 এই সার্কুলারটি কিন্তু সেলকে দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনটা করা হয়েছে মিনিস্ট্রি থেকে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে as you aware that the new labor codes that is code of 2019 industry relations code 2020 occupational safety health and working conditions code 2020 and the code on wages social security 2020 have been made effective from 21 তারিখ 11 মাস 2025 by government of India. Further rules and for implementation new labor codes have also been notified 8th May 2026. In this regard, email dated 13th May 2026 was sent forwarding MOS Minister of Steel letter number দেখেন দেওয়া রয়েছে for complying the labor codes। এখানে যেটা বলা হয়েছে দেখুন timely with the view of the ensure compliance of the new labor codes rules across cell units plants to be considered inter alia for implementation by plants units, the timely payments of wages as per code on wages এখানে এটা বলা হয়েছে। আবার এখানে কি বলা হয়েছে দেখুন for the contract workers engaged by contractors in various job contracts across plants unit cell plus unit to adopt the central minimum wages including video notified by the central গভর্নমেন্ট। এইখানে কন্ট্রাক্টরদেরকে কিন্তু বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেটটা রয়েছে সেই রেটটা অনুযায়ী কিন্তু পেমেন্ট করতে, কিন্তু বিগত মাসে যে পেমেন্টটা হয়েছে সেই পেমেন্টটা সম্পূর্ণরূপে স্টেট গভর্নমেন্টের জুন মাসে যে লাস্ট পেমেন্ট ছিল সেইটা অনুযায়ী করা হয়েছে, মোটেও বর্তমান রেটটা দেওয়া হয়নি। এইখানে for the contract workers engaged through the by contracts with various job contracts across plants units sale plants units to adopt the central minimum wages including VDM notified by central government। ভিডিও সেন্ট্রাল গভর্নমেন্টের যে রেট আছে সেই অনুযায়ী কিন্তু পেমেন্ট করতে বলা হচ্ছে, কিন্তু মোটেও সেই পেমেন্ট করা হচ্ছে না। এটা যথেষ্ট নিন্দনীয় যতগুলো কন্ট্রাক্টর আছে তাদের জন্য। ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনো অবধি অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু কোনো কন্ট্রাক্টর কিন্তু প্রোভাইড করছে না, এখন পর্যন্ত করেনি। কিছু জায়গাতে যদি করা হয়েছে তাহলে সেটা কিন্তু 10% এর মধ্যে হয়তো 1% হয়তো করা হয়েছে, তাও করা হয়েছে কিনা কিন্তু সন্দেহ রয়েছে। As the occupational safety health and working conditions 2020 are performer of the same is enclosed annex 1 of attached letter. Issuance of wage slip as per the code on wages 2019 by contracts is to the workers engaged by them for job contracts. A performer of the same is enclosed letter 2। দেখুন এখানে এটাও কিন্তু বলা হয়েছে কি সেন্ট্রাল গভর্নমেন্টে মিনিমাম রেটটা দিতে হবে। আবার এখানে কি বলা আছে দেখুন as principal employers plants units to provide welfare facilities such as the potable drinking water এগুলো তো রয়েছে, grievance redressal mechanism রয়েছে industrial relations code এর মধ্যে, awareness sessions for the employees workers in representative through internal sessions resource দেখুন এটা বলা রয়েছে। এরপর আর কি বলা রয়েছে দেখুন এখানে আর কি বলা রয়েছে তার মধ্যে হচ্ছে in order to implement the policy of the labor codes various plants unit of the cell internally committee was constituted to study the policy of the give and its recommendations various awareness
দেখুন এক্সপার্ট ফ্যাকাল্টি ফ্রম ভিভিজিএনএল মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট। এখানে আর কি বলা হয়েছে দেখুন, 7 তারিখের মধ্যে পেমেন্ট দিতে হবে আপনাকে কন্ট্রাক্ট ওয়ার্কারদেরকে যত রয়েছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিমাম ওয়েজেস যেটা দেওয়া রয়েছে, মিনিমাম ওয়েজ যেটা দেওয়া হচ্ছে ইনক্লুডিং দ্য ভিডিএ, এটার জন্যই কিন্তু বারবার এই লেটারটা করা হচ্ছে। দেখুন এই লেটারটা 27 জুলাই পর্যন্ত দেওয়া রয়েছে, 27 জুলাই অবধি বলা হয়েছে ইস্যুস অফ ওয়েজ স্লিপ for the contract workers engaged by contractors in various job contracts across the plants unit cell plants unit adopt the central minimum wages including VDF notified by central government, issuance of wage slip as per code of wages 2019 by contractors to the whole to the workers engaged by them for the job contracts as principal employers plants units to provide welfare facilities such as the potable drinking water, urinals, latrines, first aid box, etc. to the contract labor engaged by the contractors and deployed in jobs at plant units. Awareness sessions for employees and workers is represented through internal resource person may be conducted from time to time. দেখুন presently the wages being paid beside the basic wage and VDA to contract workers in SEL include certain allowances benefits which have been extended over a period of time either through settlements or as a welfare amenity. The total wages to the contract workers being paid as well through contract at most plant units come to the much more than the wages notified by the central government by order dated 30/3/2026 issued by Ministry of Labour and Employment. এটা যথেষ্ট মিথ্যা কথা, এটা সঠিক কথা নয়, এটা কিন্তু রিপ্লাই দিচ্ছে বারবার সেল। However, the during implementation is seen that the order does not have any category covering steel manufacturing in this regard. Clarity is being desired by the implementing the plant units as to which of the category of wages can be made applicable for the contract workers in SEL. It may be emphasized here that SEL is committed for ensuring implementation of central government central wages as well as compliance of other statutory provisions, labor codes, rules, and the said position has been conveyed to various stakeholders. However, for the want of clarity as notified mentioned above, the plant unit have been facing queries from the regional labor authorities, copies attached. In view of the plant's position explained the foregoing paras and the facilitate smooth implementation of the new labor codes across SEL plants units. Minds will look forward for your guidance with regards serial implements category that applies to the contract workers in the SEL plants units, since there is no prescribed central minimum wages written manufacturing steel sector. যেমন আপনারা নোটিফিকেশনে দেখতে পারলেন, সেই নোটিফিকেশনের মধ্যে লেখা রয়েছে সেল আইসপি এখনো জানেই না যে কোন সেন্ট্রাল গভর্নমেন্টের রেটটা দিতে হবে, কিন্তু আমরা জানি কোন রেটটা দিতে হবে। এখনো অবধি শুধু চিঠির পর চিঠি করা হচ্ছে, জুলাই অবধি চিঠি করা হচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদেরকে ডাইরেকশন দিন যে স্টিল সেক্টরে কোন রেটটা দিতে হবে। ইভেন স্টেট গভর্নমেন্টেরও যে নোটিফিকেশনটা শিডিউল এমপ্লয়মেন্টের যে নোটিফিকেশন রিলিজ করা হয় সেখানেও কিন্তু লেখা নেই কি স্টিল ম্যানুফ্যাকচারিং জন্য এই রেটটা দিতে হবে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে ন্যূনতম মজুরিটা প্রত্যেক 2 বছর রিলিজ করা হয়, প্রত্যেক বছরে 2 বার রিলিজ করা হয়, সেখানের মধ্যে যে ভিডিএ বা ডিএটা কিংবা বেসিকটা যে একটু পারা বেড়ে যায়, সেখানে কিন্তু আপনারাও চেক করে দেখে নিতে পারেন, সেখানে কিন্তু কোনো রকম ভাবে মেনশন করা নেই কি স্টিল ম্যানুফ্যাকচারিং ইউনিটের জন্য এই রেটটা আমরা ধার্য করেছি, সেখানে আদার ডিপার্টমেন্টগুলো কিন্তু রয়েছে। এখন প্রশ্ন এটাই হচ্ছে, যখন আপনারা রাজ্য সরকারেরটা জানতেন না তো তারপরেও কিন্তু পেমেন্ট দিতেন, কিন্তু এখন সেন্ট্রাল গভর্নমেন্টের রেটটা যেটা আমরা অলরেডি জানি যে কোন এরিয়াতে কি রেট হবে, এই জন এরিয়াতে, বি জন এরিয়াতে, সি জন এরিয়াতে হবে, সেটা আপনারা এখনো কিন্তু প্রশ্ন করে যাচ্ছেন। মানে আপনাদের সঠিক ভাবে যতক্ষণ মিনিস্ট্রি থেকে ডাইরেকশন দেবে ততক্ষণ কিন্তু আপনারা করবেন না, এটা হচ্ছে আপনাদের মতামত। কিন্তু আমরা যখন জানি সেটা এক্সপেকটেশন কিন্তু আমাদের রয়েছে, খুব জলদি কিন্তু এটা কিন্তু এই যে রেটটা রয়েছে সেই রেটটা কিন্তু আপনাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। আর পুরনো যে ফ্যাসিলিটিতে আপনারা রেটটা দিতেন সেই ফ্যাসিলিটির মধ্যে স্টেট গভর্নমেন্টের রেটটা হাটিয়ে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেটটাকে পুট করুন, তার সাথে ওয়েলফেয়ার অ্যালাউন্স যেটা রয়েছে সেটাকে অ্যাড করুন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের রেটটা দাঁড়িয়ে যাবে। দেখি কতদিনের মধ্যে লেটারটা ইস্যু করা হয়, মিনিস্ট্রি থেকে যে ডাইরেকশনটা দেওয়া হয়, আমরা অপেক্ষা করব। এখন এত দূর অবধি কিন্তু আমরা অনেক দূর পৌঁছে গেছি, এখন আমাদের শুধু অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আপাতত আমরা এটাই দেখছি। যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনেও নিয়ে আসবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।